চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব লাউ পাতা দিয়ে মাছ। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মাছের মধ্যে একটু নুন এবং লেবুর রস দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। ভালো করে মেখে একটু খানিকক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে একটা বাটি নেব, বাটি নিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো নেব। আর আমি আগে থেকে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম। প্রথমে খালি মিক্সচারে সর্ষেটাকে পেস্ট করেছি, তারপরে জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এবার সেই হলুদ আর লঙ্কার গুঁড়োর মধ্যে দিয়ে 5টা মাছ করব যখন, সেই 5টা লঙ্কা নিয়ে নেব। 5টা লঙ্কা নিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে নেব, কারণ কাঁচা সর্ষের তেল দিলে না সর্ষের স্মেলটা আরও বেশি ভালো আসে। তো সেই কারণে আর একটু সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটাকে একটু ভালো করে মিক্সড করে নিয়ে এই পুরো মিক্সচারটা আমরা রুই মাছের মধ্যে ঢেলে নেব। ঢেলে ভালো করে মাখিয়ে নেব, যাতে এপিট ওপিট ভালো করে মেখে যায়। এবার তারপরে আমরা যে লাউ পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম, সেই লাউ পাতাগুলোর মধ্যে একটা একটা করে মাছ নেব। দেখো আমি তো ভিডিও করছি প্লাস রান্না করছি, তাই জন্য আমি পুরো বাধাটা দেখাতে পারিনি। যাই হোক, প্রথমে লাউ পাতার মধ্যে একটা মাছ নেব, একটা লঙ্কা নেব, আর একটু সর্ষে বাটার যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটা নিয়ে বেঁধে নেব। তারপরে একটা কড়াই নিয়ে গরম করে নেব, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেব। দিয়ে নেব এবার আস্তে আস্তে 5 পিস যে মাছ আমি নিয়েছিলাম পাতা দিয়ে বেঁধে, সেই মাছগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে 5 মিনিট এপিট ওপিট করে 5 মিনিট এপিট 5 মিনিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখো কলা পাতা দিয়ে আমরা করতেই পারতাম, কলা পাতা দিলে কলা পাতাটা ফেলে দিতে হতো, কিন্তু লাউ পাতা আমরা সচরাচর খাই, তো সেই কারণে আমি লাউ পাতা দিয়েই করলাম। তো লাউ পাতা দিয়ে করার পরে দেখো জিনিসটা খেতেও পারবো আমরা। যাই হোক, আমি এই 5 মিনিট ঢাকার মধ্যে দুবার করে ঢাকনা খুলে এদিক ওদিক করে নিয়েছিলাম, যাতে নিচটা লেগে না যায়। 5 মিনিট ঢাকার পরে আবার মাছটাকে পুরোপুরিভাবে উল্টে দিলাম, যাতে অপোজিট পার্টটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো অপোজিট পার্টটাও ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখো কড়াইটা যেহেতু পাতলা, একটু লেগে গেছে, তবে পড়েনি। যাই হোক, এইভাবে তারপরে নামিয়ে নিলাম। তারপরে দেখো তোমাদের ফাইনাল লুকটা। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে, তোমরাও ট্রাই করো।